সাব্বির, একটু আমাদের জানাবেন এই যে মামলাটির কথা বলছিলাম, রামিসার ধর্ষণ এবং হত্যা মামলা, এটির ব্যাপারে আইনমন্ত্রীও আজকে সকালে কথা বলেছেন। পুলিশের অবস্থানটি কি, তারা কি বলছেন? চার্জশিটের জন্য যেই ডিএনএ প্রতিবেদনের অপেক্ষাটি তারা করছেন, সেটি কদিন লাগতে পারে? ধন্যবাদ জাবরিন। ইতিমধ্যে ডিএনএ পরীক্ষার যেই তদন্ত প্রতিবেদন সেটি ইতিমধ্যে পুলিশ হাতে পেয়েছে। এই বিষয়টি আমাদেরকে তদন্ত সংশ্লিষ্ট পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে আমরা কথা বলেছি, তারা এটি আমাদেরকে নিশ্চিত করেছেন। তারা ডিএনএর যে পরীক্ষার প্রতিবেদন সেটিও হাতে পেয়েছেন, পাশাপাশি ময়নাতদন্তের যে প্রতিবেদন রয়েছে সেটিও তারা হাতে পেয়েছেন এবং ভিসেরার একটি পরীক্ষা করা হচ্ছে, সেই প্রতিবেদনটির জন্য তারা এই মুহূর্তে অপেক্ষা করছেন এবং তারা মোটামুটি তাদের পক্ষ থেকে আগামীকাল অর্থাৎ 24 মের মধ্যেই সরকারের যেই নির্ধারিত টাইম ফ্রেম বা যেই নির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল সেই সময়সীমার মধ্যেই তারা চেষ্টা করছেন তদন্ত প্রতিবেদন জমা দিতে। কারণ আপনি জানেন যে গেল 19 মে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ছোট্ট 2 বছর দ্বিতীয় শ্রেণী পড়ুয়া ছোট্ট শিশু রামিসাকে তার যে পাশের ফ্ল্যাটের যে ভাড়াটিয়া রয়েছে সোহেল রানা, সে প্রথমে ধর্ষণ করে এবং পরবর্তীতে তাকে নৃশংসভাবে হত্যা করে এবং তার লাশ গুম করার চেষ্টা করা হয়েছিল। এবং এ কাজে তার যে স্ত্রী সোহেল রানার স্ত্রী স্বপ্না, তিনিও সরাসরিভাবে তাকে সাহায্য করেছেন। আপনারা জানেন যে পরবর্তীতে রাতেই সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়েছে ফতুল্লা এলাকা থেকে নারায়ণগঞ্জের, এবং তারপর থেকে সারা দেশে এই রামিসার হত্যাকাণ্ড নিয়ে তোলপাড় শুরু হয় এবং তার মুখেই সরকারের পক্ষ থেকে আশ্বস্ত করা হয় যে আগামী রোববারের মধ্যে আসলে দ্রুততম সময়ের মধ্যে চার্জশিট দেওয়া হবে। সেই আঙ্গিকেই আসলে পুলিশও তৈরি রয়েছে। পুলিশের মিরপুর বিভাগের যে উপপুলিশ কমিশনার রয়েছেন মোস্তাক সরকার, তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন যে তারা সরকারের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে এগোচ্ছেন, অর্থাৎ আগামীকালই এই হত্যা মামলার চার্জশিট দেওয়া হবে। ধন্যবাদ সাব্বির আপনাকে।